টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন নিয়ে চাষি প্রশিক্ষণ 2024 অনুষ্ঠিত। রাজশাহী থেকে মামুন রেজার তথ্যচিত্রে বিস্তারিত। টিস্যু কালচার পদ্ধতিতে স্টেভিয়ার চারা উৎপাদন, মাঠ মূল্যায়ন ও স্টেভিও সাইট নিষ্কাশন শীর্ষক কর্মসূচির আওতায় চাষি প্রশিক্ষণ 2024 অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে চারঘাটের পল্লী বিদ্যুৎ মোড়ে 120 জন কৃষককে এই প্রশিক্ষণ কর্মসূচি দেওয়া হয়। পরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্টেভিয়ার চারা বিতরণ করা হয়। বক্তারা বলেন, স্টেভিয়াকে বলা হয় প্রাকৃতিক চিনি, তবে এই পাতা চিনির চেয়ে 30 থেকে 40 গুণ বেশি মিষ্টি। আবার একই পাতা শুকিয়ে পাউডার তৈরি করলে মিষ্টতা বেড়ে যায় প্রায় 50 গুণ। স্টেভিয়া মধুপাতা বা চিনি পাতা নামেও পরিচিত। এছাড়া ডায়াবেটিক্সে আক্রান্ত অনেকে খেয়ে থাকেন মিষ্টির বিকল্প হিসেবে এই পাতা। বিশ্বের অনেক দেশের মানুষ চিনির পরিবর্তে স্টেভিয়া ও এর নির্যাস খেয়ে থাকেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন BSRI এর মহাপরিচালক ডক্টর মোহাম্মদ ওমর আলী। বিশেষ অতিথি ছিলেন BARI এর পরিচালক গবেষণা ডক্টর কুয়াশা মাহমুদ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রধান বায়োটেকনোলজি বিভাগ ডক্টর নাদিরা ইসলাম। আমাদের BSRI বায়োটেকনোলজি বিভাগ স্টেভিয়া নিয়ে 2001 সাল থেকে আমরা কাজ করছি। আজকে যে পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন, এটা করতে হলে আসলে আমাদের এতদিন কাজ করতে হয়েছে, গবেষণা করতে হয়েছে। এখন আমাদের মূল উদ্দেশ্য আমাদের এই গবেষণার ফলাফল আমরা কৃষকদের মাঝে পৌঁছে দিব এবং পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক যে সহযোগিতা আমরা সেটাই করব, তাদেরকে চারা দিয়ে এবং আদার্স যে লজিস্টিক সাপোর্ট আমাদের যতটুকু কন্ট্রোলে আছে আমরা যতটুকু দিতে পারি সেটা আমরা কৃষকদেরকে দিব এবং দেওয়ার পরবর্তীতে কৃষক যেন সেটার একটা ভালো মার্কেট ক্রিয়েট করতে পারে সেই ব্যাপারে কৃষকদেরকে আমরা বুদ্ধি দিব, পরামর্শ দিব কীভাবে করতে পারে। বাংলাদেশে অনেক জায়গায় স্টেভিয়ার এখন মার্কেটিং হচ্ছে। এখন যেটা আমি বলতে চাই, যে কোনো নতুন ক্রপ যখন আপনারা করবেন বা কৃষক ভাইরা করবে, কিছু স্ট্রাগল আসবে, সেখানে কিছু ঝামেলা হবে, কিছু ক্রেতা পাওয়া যাবে না, কিন্তু আস্তে আস্তে সেটাতে কৃষককে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে, আমাদেরকে পরামর্শ দিতে হবে এবং আশা করি স্টেভিয়ার যে ভবিষ্যৎ সেটা অনেক সম্ভাবনাময় বাংলাদেশে। কারণ আমাদের চিনি যে একটা বিশাল একটা বিষয়, যে ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তারা কিন্তু চিনি খেতে পারে না, সেক্ষেত্রে স্টেভিয়া যদি একটা মার্কেট ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে কিন্তু কৃষকদের একটা বড় উদ্যোক্তা ক্রিয়েট করার একটা সুযোগ আমাদের প্রতিষ্ঠান থেকে আছে এবং এই সুযোগটা আমরাও কৃষকদের দিতে চাই। আশা করব কৃষক ভাইরা আমাদের এই সুযোগটা নেবেন এবং আমরা সর্বোচ্চ সহযোগিতা আমাদের বিভাগ থেকে করে যাব। কাছেন আপনি বারবার কাছেন, বারবার চোখ আপনাদের ডায়াবেটিস রোগ থাকে, আবার চিনি না খাইলেও মুশকিল। বুদ্ধি অন্ডারি স্বাস্থ্যের ক্ষতি করে না, আবার উপস্থিত আছেন বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। আজকে চাষী প্রশিক্ষণ কর্মশালায় আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত, এটা আমার কথা কি বিসিন পর্যন্ত যাচ্ছে, শুনতে পাচ্ছেন? চিনি খেতে পারবেন না, তখন আর আপনার চিনি খাওয়ার সম্পূর্ণ নিষেধ। তো এই স্টেভিয়াটা হলো যে আমরা আগে যে আইসক্রিম খাইছি, সেকেন্ড যদি যত্ন সহকারে হয় না, সাধারণ এই গাছে পানি খুব কম পরিমাণে, এই গাছের বছরে চিনি গুড় মিলিয়ে 13 কেজি খাওয়ার কথা বছরে। সাদা চিনি শরীরের জন্য ক্ষতিকর, আপনি খাবেন কি, তাই না জিনিসটা? তাহলে আমরা অঞ্চলে আমরা কিন্তু এই স্টেভিয়ার এই প্রথমেই এই প্রোগ্রামটা করলাম, তাই না? এই তুমি ধরবা একটু যত্ন করে, এটা ধরেন, এটা আসুন, ফেলেন না, এইদিকে দেখেন ক্যামেরা। মাহফুজুর রহমান লিটন, মাহফুজুর রহমান লিটন। ঠিক আছে।